হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা আমি ক্লিয়ার করতে চাই। আসলে অনেক মেয়েরা মেয়েরাই এই কথাগুলো বেশি বলে, বেশি আদিক্ষেতা করছে, এত ম্যাটারনিটি শ্যুটের কি দরকার, শো অফ করছে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা না একটা মায়ের চোখে ভিডিওটা দেখো, তখন দেখবে যে একটা মা বা বাবা যখন উঠবি কতটা খুশি হলে এই শ্যুটগুলো করে থাকে। তো আমার মনে হয় প্রেগনেন্সিতে যেই জিনিসটাই তুমি সব থেকে বেশি খুশি হবে তুমি সেই জিনিসটাই করবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে, আর তোমাদের যাদের পছন্দ হচ্ছে না তারা ভিডিওটা স্কিপ করতে পারো, কিন্তু নিজেদের ছোট মানসিকতার পরিচয় দিও না। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা সুন্দর ডে শেয়ার করবো। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি আমার ম্যাটারনিটি শ্যুটের জন্য। তো এখন আমি স্নান টান করে নিয়েছি, রেডি হব, আর আমি কোন জামাটা চুজ করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে আজকে মাও আসছে বাড়িতে। তো আজকের দিনটা সত্যি ভীষণ স্পেশাল আমার কাছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি বোন আমাদের বাড়িতে এক সপ্তাহ ধরে তো রয়েছে, ও বারবার বলছিল মাকে তুমি এসে নিয়ে যাও, ওর আর ভালো লাগছে না। আর আমার বরকেও বলছিল দিয়ে আসার জন্য, কিন্তু আমার বর তো ছুটিই পাচ্ছিল না, যেই কারণে দিয়ে আসতেও পারছিল না। তো আজকে মা আসবে সেটা আমি ওকে বলিনি, ও মাকে দেখে হঠাৎ করে একটু সারপ্রাইজডও হয়েছে, আর তার সাথে বেশি খুশি হয়েছে যে মা এসেছে। দেখো মায়ের তো একটা আলাদাই জায়গা, তাই না? মাকে দেখে কে না খুশি হয়। আমারও বেশ ভালো লাগছিল। তো আমি মাকে বললাম মা তুমি বাড়িতে থাকো, আমি শ্যুটটা করে আসি। আজকে আমরা বেরোচ্ছিলাম মেটারনিটি শ্যুটের জন্য। তোমাদের তো সকালবেলা সেটা বলেই দিলাম। ওয়েদারটা খুব ভালো থাকলেও টেম্পারেচার একদমই ভালো ছিল না। শুধু দাঁড়িয়ে থাকলেও আমরা প্রচণ্ড ঘামছিলাম, প্রচণ্ড গরম ছিল। আগে আমাদের যেদিন একটু শ্যুট করার কথা ছিল সেই দিন ওয়েদারটা ঠান্ডা ছিল, কিন্তু দাদার একটু প্রবলেম হয়ে গেছিলো আর্জেন্ট। তো সেই কারণে সেই দিন আর শ্যুটটা হয়নি। আজকে শ্যুটটা করতে গিয়ে এবার বুঝতে পারছি যে কতটা কষ্ট হচ্ছে। আমি ভেবেছিলাম জানো তো একটু সাবেকিভাবে ইনডোরে শাড়ি পরে শ্যুট করব। তারপর ভাবলাম বেবি শাওয়ারে তো দুধ বাড়িতেই আমি শাড়ি পরেছি, তাহলে একটু ওয়েস্টার্ন টাইপেরই কিছু ট্রাই করি, আশা করি ভীষণ ভালো লাগবে। তো একটা বোন আমাকে এই সাজেস্টটা দিয়েছে, আর আমি আজকে যেই টাইপ ড্রেস পরেছি ওই বোনটাই আমায় বলেছিল যে এই টাইপের ড্রেস পরো, তাহলে দেখতে ভালো লাগবে। জানি না কতটা ভালো লাগছে, কিন্তু ছবিগুলো কিন্তু বেশ ভালোই এসেছে। তোমাদের সাথে সেইগুলো অবশ্যই শেয়ার করে দেবো। প্রথমে আমাদের প্ল্যানিং ছিল জহরকুঞ্জ পার্কে আমরা শ্যুট করব, সেটা বন্ধ ছিল। তো তারপর আমরা অ্যাজ ইউজুয়াল নাকি সবাই আমায় বলেছিল যে চলে যাবে মঙ্গল পাণ্ডে, সেখানে ভালো ছবি আসে। কোনোদিনও প্রেম করতে তো আসিনি, এইবার মেটারনিটি শ্যুট করতে এসেছিলাম মঙ্গল পাণ্ডেতে। তো সেখানেই চলে এসেছি। এখানে এসে দাদা বলছিল তুই তাড়াতাড়ি কর, রোদ যাওয়ার আগে কিন্তু ভিডিওগুলো বা ছবিগুলো নিতে হবে, যাতে খুব সুন্দর সুন্দর ফটোগুলো তোলা যায়। আর আমি না 5 থেকে 6টা ছবি সিলেক্ট করে গেছিলাম, আর আমি বলেছিলাম আমার অনেক ছবি লাগবে না, আমাকে 6টা ছবি তুমি দেবে, কিন্তু 6টা ছবি একদম সুন্দরভাবে দেবে। আমার দাবি খুব কম ছিল, কিন্তু একটা দাবি ছিল যে আমার সুন্দর ছবি দিতে হবে। তারপর আমাদের শ্যুট তো স্টার্ট ছিলই, তার সাথে সাথে কিন্তু আমার বর তোমাদের জন্যও একটা ভিডিও করে দিচ্ছিল, যাতে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের জন্য একটু কষ্ট না করলে হয় বলো তো? তোমাদের সাথে কিন্তু ভিডিওটাও শেয়ার করব। আচ্ছা কেমন এক্সাইটেড বলো তো, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। কিন্তু আমি এই লুকটা করেছিলাম, আজকে এত গরম ছিল না, আমি ভেবেছিলাম একটু অন্য লুক করব, কিন্তু মেকআপ তো বাদই দাও, কিছুই করা যাচ্ছিল না, এত গরমে কষ্ট হচ্ছিল। আমি ভেবেছিলাম চুলটাকে একটু কার্ল করব, আমার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু কার্ল করার হয়নি। মোটামুটি এখানে কয়েকটা ছবি তোলা হয়েছে, সেগুলোই দাদা বলছিল একবার চেক করে নে। আর এই দাদার সাথে না আমাদের কমফোর্ট জোনটা ভীষণ বেশি, কারণ দাদা হলো আমার বরের বন্ধু, আর ওই যে তার ওয়াইফ, তার সাথেও আমাদের ভাইবটা বেশ ভালোই ম্যাচ করেছে, যেই কারণে আমরা কমফোর্টেবলভাবে একদম শ্যুটটা করতে পেরেছি। কিন্তু চুলটা কার্ল করলে আমার মনে হয় আমার মুখে বেশি ভালো লাগতো, তাই না? কি আর করা যাবে বলো তো, সময় আর হয়নি। আর তার মধ্যে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 3:30-র সময়, তখনের গরমটা জাস্ট চিন্তা করতে পারছি। সৌম্যদা ফটোগ্রাফার সে আমাকে সাজেস্ট করেছিল আর্লি মর্নিং শ্যুটের জন্য, কিন্তু সারা রাত না ঘুমিয়ে আর্লি মর্নিং শ্যুটে যেতে আমি একদমই কমফোর্টেবল ছিলাম না। তাই আমি বলেছিলাম বিকেলবেলা 4টের পরই করব, কিন্তু 4টের পর এসে এখন মনে হচ্ছে যে আর্লি মর্নিংয়ে যদি একটু কষ্ট করে চলে আসতাম সেটাই ভালো হতো। তো 5 থেকে 6টা তো ছবি আমার সিলেক্ট করাই ছিল। সেটা করে নেওয়ার পরে আমি বলেছিলাম আমার একটা 1-1.5 মিনিটের ভিডিও লাগবে, তো সেটাই দাদা শ্যুট করে দিচ্ছিল।
তো এখানে কিন্তু আমাদের শ্যুট কমপ্লিট, প্যাক আপ হয়ে গেছে। আর এখন হেলমেটটা নিয়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমাকে ভীষণ বিধ্বস্ত লাগছে, কারণ প্রচণ্ড গরম ছিল সেই দিন। শুধু ফেস পাউডার লাগিয়েছিলাম, তাতেই ঘেমে ঘেমে শুধু পাউডারের জল বেরোচ্ছিল সাদা সাদা। কি বিরক্ত লাগছিল কি বলবো। আর জানো তো, যাদের আমার মতো ডাস্কি স্কিন, তাদের তো বোঝোই যখন পাউডার গলে গলে পড়ে তখন স্কিন কালার কত সুন্দর হয়ে যায়। আর আজকে সূর্যটা দেখেছো কি ভালো লাগছিল। তো ওখানেই আমরা ঘাটের সামনে একটু দাঁড়িয়েছিলাম। তো এখানে এসে সবাই মিলে একটু ছবি টবি তুলবে বলে, তো কেউ আর সেরকম ছবি তোলেনি। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। রোদটা চলে যাওয়ার পরে ওয়েদারটা তো সুন্দর ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু আমাদের তো আবার লাইট ছাড়া ছবি উঠবে না। কিন্তু এই সময় যদি আমরা ছবিটা তুলতে পারতাম তাহলে অতটা কষ্ট হতো না। ওখান থেকে বেরিয়ে আমার বরের ইচ্ছে ছিল একটু লস্যি খাবো ব্যারাকপুরে এসে। তো এখানে এসে লস্যি বাদে সব কিছু খাওয়া হচ্ছিল। তো আমি বলছিলাম যে আমি খাবো একটু আইসক্রিম, আর ওই যে সৌম্যদার ওয়াইফ সে বলছিল খাবে ফুচকা। তো আলটিমেটলি প্রথমে আমরা একটু ফুচকা খেয়েছিলাম। তো আমি ওকে বলছিলাম তুমি খাও, ও আবার আমাকে ভিডিও করে দিচ্ছিল বলে আমায় বলছিল যে না তুমি একটা প্লেট এনেও, দুজনে মিলে খেয়ে নেবো। তো এখানে এসে আমি দুটো আইসক্রিম নিচ্ছিলাম। তো এখানে সৌম্যদারা নিয়েছিল টুইন ওয়ান, আর আমি নিয়েছিলাম ব্লুবেরি আর ব্ল্যাক কারেন্ট। আমার বরাবর নিয়েছিল অথেন্টিক পান ফ্লেভার। আমি জানি না পান কার ভালো লাগে। তো এখানে তো আমি অ্যাজ ইউজুয়াল ওরটা আমারটা দুটোই টেস্ট করে দেখলাম। পান ফ্লেভারটা ভীষণ স্ট্রং ছিল, আমার একটু ভালো লাগেনি। আমি যেই দুটো নিয়েছিলাম সেটাই আমার জন্য ঠিক ছিল, কিন্তু পান ফ্লেভারটা না দেখতে খুব সুন্দর ছিল রঙটা। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি বাড়িতে। আমি এখানে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, হাত পা এত ব্যথা করছিল যে আমি আর মেকআপটা তুলিনি। আজকের ভিডিওটা এইটুকুই।